তোমার মোবাইল ফোনটা প্রচণ্ড গরম হয়ে যায়, তোমার মোবাইল ফোন ঠিকমতো কাজ করে না, তোমার মোবাইল ফোনটা স্টোরেজ ফুল হয়ে আছে, কেন আছে সেটা কি তুমি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে বা বিভিন্ন বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপসকে কিন্তু ফোনের মধ্যে ইনস্টল করি। তো কোনো কোনো অ্যাপস আছে যে আমরা ইনস্টল করার পর সে কাজ শেষ হয়ে গেলে বা যে কোনো অ্যাপস আমাদের কোনো কাজে লাগে না, ফোনের মধ্যে আছে, সেটাকে আমরা কি করি, ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করে দেওয়ার পর কি মনে করি আমরা, যেটা ফোন থেকে চলে গেছে, আমাদের মোবাইলের ফোনের যে স্পেসটা আছে সেটা খালি হয়ে গেছে, আর সেই অ্যাপসের কোনো ইফেক্ট আমাদের ফোনের মধ্যে পড়বে না। কিন্তু সেটা ভুল। অনেকেই জানো না যে আনইনস্টল করার পরও কিন্তু সেই অ্যাপস তোমার ফোনের মধ্যে থেকে যায় এবং সেটা কিন্তু তোমার ফোনের জায়গা দখল করে বসে থাকে। ফোনের উপর কিন্তু অবশ্যই এফেক্ট আসে। তো কীভাবে সেটাকে পারফেক্টলিভাবে তুমি তোমার ফোন থেকে সরাবে, আজকের এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই শিখতে পারবে। তবে তার জন্য বলে রাখছি, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং এইরকম ইনফরমেশন ভিডিও পেতে হলে আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। চলো, আমি আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তোমার ফোনটাকে মানে সুন্দরভাবে ক্লিয়ার করবে, অ্যাপসগুলোকে কিভাবে সুন্দর করে ডিলিট করবে। মোবাইল ফোনের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে চলে আসবে, প্লে স্টোর ওপেন করে নেবেন। তারপর উপরে কর্নারে দেখেন আপনার প্রোফাইলের লোগো পেয়ে যাবেন, অথবা আপনার নামের প্রথম অক্ষরটা দেখাবে, সেটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ঠিক আছে, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ম্যানেজ একটা লেখা পেয়ে যাবেন। যে ম্যানেজ লেখাটা পাবেন, এই ম্যানেজ লেখাটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমি ম্যানেজে ক্লিক করে দিচ্ছি। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে দিস ডিভাইস। এই যে দেখেন দিস ডিভাইসে আপনাকে ক্লিক করতে হবে। আর এটা ক্লিক করলে এখানে দুটো অপশন আসবে, একটা হলো দিস ডিভাইস আর একটা হলো নট ইনস্টলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নট ইনস্টলের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যে অ্যাপসগুলো আছে আমার সামনে দেখাচ্ছে, এগুলো কিন্তু আমার ফোনের মধ্যে ইনস্টল করা নেই, বাট এগুলো কিন্তু এখানে শো করছে। তার মানে হলো এই অ্যাপসগুলো আমি আগে নিয়েছিলাম এবং সেগুলোকে আমি আনইনস্টল করেছি, বাট এগুলো কিন্তু এখনও আমার ফোনের মধ্যে রয়ে গেছে, যার কারণে আমার ফোনটা স্লো হয়ে যাচ্ছে এবং ঠিকমতো মোবাইল কাজ করছে না, হ্যাং হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। তার জন্য এই অ্যাপসগুলোকে আমাদের ডিলিট করতে হবে। তার জন্য পাশের যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা এমবি আপনার ফোনের মধ্যে খালি হবে যদি এগুলো ডিলিট করেন। 417 এমবি এই অল্প কটা অ্যাপসের মধ্যে। ঠিক আছে, তো তার জন্য এটাকে ডিলিট করতে হলে আপনাকে কী করতে হবে, উপরে দেখেন কর্নারে, এই যে কর্নারে দেখেন একটা বক্স রয়ে গেছে যেখানে একটা ক্রস আইকন দেওয়া আছে। ঠিক আছে, এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে এই যে রিমুভ অপশনটা আছে, এই রিমুভটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এই রিমুভটার মধ্যে ক্লিক করে দিলাম। রিমুভে ক্লিক করে দেওয়ার পর এগুলো কিন্তু 6টা অ্যাপস অলরেডি রিমুভ হয়ে গেছে। এই যে দেখেন এই জায়গাটা এখন খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ঠিক আছে, তো এইরকমভাবে আপনার অ্যাপসগুলো যেটি আপনার মোবাইলে ইনস্টল করা নেই, সেই অ্যাপসগুলোকে আপনি সঠিকভাবে রিমুভ করেন, তাহলে দেখবেন আপনার ফোনটা চলবে স্মুথ এবং গরম হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।